ওয়া তাল্লাহু লিল জাবিন, তারে কাকিরা মাটিতে শোয়াইয়া দিছে। ছুরিটা ধার দিয়া গলার মধ্যে চালাইব, পুরা ডাক দিয়া কি আব্বা আমার চোখের বাঁধনটা খুললা দেন, আব্বা আমার পায়ের বাঁধনটা খুললা দেন। আপনি যদি আমার চোখটা বন্ধ করে জবাই করবেন, আপনি যদি আমার হাত পাও বান্ধা জবাই করবেন, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মানুষ আপনারে বলবে ইসমাইল জবাইয়ের মধ্যে রাজি ছিল না, বাপে নির্দয় হইয়া হাত পাও বান্ধা জবাই করছে, আমার হাত পাও খুললা দেন, গলা আলাদা হয়ে যাবে, আমি ইসমাইলের একটা হাতের আঙ্গুল নড়াচড়া করবে না। ইন্দিমিন টাইমে ছুরিটা জবাই হাতের মধ্যে নিয়েছে, যখন ছুরিটা গলায় চলাইব আল্লাহ ডাক দিয়ে ওয়ানাদাইনাহু আই ইয়া ইব্রাহিম, وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وناديناه أن يا إبراهيم, মায়ার সুরে আল্লাহ ডাক দিয়া কয় হে ইব্রাহিম, কত সত্যাত্মার রুবিয়া, তুমি যে স্বপ্নে আদিষ্ট হয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কুরবানি কবুল করেছি। আল্লাহ ডাক দিয়ে গেছিল সন্তানের গলায় বাবার ছুরি, আসমানটা থরথর করে, ফেরেশতাগুলো পলক দৃষ্টিতে তাকায় রয়েছে, হচ্ছে কি থরথর করে পৃথিবীর কম্পন। আর ওই দিক দিয়ে আল্লাহ কই জিবরাইল জান্নাত দিকে একটা দুম্বা লইয়া যা, ইব্রাহিম নবীরে কও আমি আল্লাহ কুরবানি কবুল করেছি, যা যা এই দুম্বাটারে জবাই করতে কো। সন্তানের পরিবর্তে দুম্বা জবাই হলো। আল্লাহ ডাক দিয়ে আজ ইব্রাহিম, ইব্রাহিম রে কও, ইব্রাহিম যে বলে আসছে আমার হাজেরাকে দাওয়াত খাইতে যা, যাওয়ার পরে যদি জিগায় বাবা ছেলে খাইছ আমার লাগা কি আনছো, এই গরু দুম্বাটা জবাই করে একটা ভাগ আমার হাজেরার জন্য নিয়ে যেতে বলো। পিরিতি শিখায়া কই গেলা লুকায়া, এই তাহিরি করি কি পা, জ্বালাইতে কতক্ষণ পশু পাখি সব দিল জবাই, কবুল বলে হয় না, লাস্টে ফুলারে নিয়ে ফেলাই দিল চুরির নিচে। জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই। ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে এনিবাই, দয়ালের প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়ে এনিবাই, নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়, ঠিক না এখনো বলো রইলা কোথায়। ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে এনিবাই, সেই দিন যদি দুম্বা কুরবানি না হতো, সেই দিন যদি বাবার ছুরির তলে ইসমাইল জবাই হতো, এখন সুলতানপুর বাজারে সন্তানের গলায় রশি লাগায় বাবা সন্তান নিয়ে বাজারে যেত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানির পশুর গোশত পৌঁছে না,
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানির পশুর রক্ত পৌঁছে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে বান্দার তাকওয়া। ইব্রাহিম নবীর তাকওয়া ছিল প্রবল, সব কাজ ছিল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আজকে সমাজের ভিতরে বড় বড় গরু কিনে মানুষকে দেখাইবার জন্য, কথা বলেন ঠিক কিনা? বড় বড় গরু কিনে মানুষকে দেখাইবার জন্য। সৌদি বাড়ির বেড়া এত বড় গরু কিনছে, আমি কি এত ছোট কিনলে হয়? না, অবশ্যই মোটা তাজা দেখে কিনবেন, নিয়ত থাকবে এরকম। রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? রাসূল বলছেন, কুরবানি হলো ইব্রাহিম নবীর সুন্নাত। যেই ব্যক্তি কুরবানি করলো, তার পশমগুলো, কুরবানির গায়ের মধ্যে যত পশম থাকে সেই পরিমাণ নেকি আল্লাহ পাক দান করেন। এবং রাসূল বলতেন, তোমরা মোটা তাজা দেখে সুঠাম দেহের অধিকারী তোমরা পশু কুরবানি করো, কারণ এই কুরবানিগুলো জাহান্নামের পুলসিরাত পার হওয়ার, ওই জাহান্নামের উপর যে পুলসিরাত হবে, এই পুলসিরাত পার হওয়ার বাহন হবে। সুবহানাল্লাহ। আপনি কি আল্লাহর ইবাদত করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, লৌকিকতা নয়। ইব্রাহিম নবী যা করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য। দেখেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। এখন ইব্রাহিম নবীর সেই সুন্নাহ আছে না? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? এই জন্য আমার সুলতানপুরবাসী ওলি আল্লাহর দরবারে এসেছেন। লাস্টের কথা হলো, আমাদের অন্তরটা ঠিক রাখতে হবে। হৃদয় যদি ঠিক থাকে, কবরে যাওয়ার পরে লাশ পৌঁছবে না। আর হৃদয় যদি ঠিক না থাকে, অন্তর যদি ঠিক না থাকে, কবরে যাওয়ার পরে বাস পচার আগে আপনার লাশ পৌঁছে যাবে। তাহলে অন্তর ঠিক করতে হবে কি হবে না? ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। বলা সহজ, করা অনেক কঠিন। আরে ভাই, দিনের বেলা ফেসবুকে উল্টা পাল্টা বলা সহজ, রাত্রে 3টার পরে আইসা কথা বলা বড় কঠিন। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যারা দোকানে বসে বসে কথা বলে, এরা তো মুনাফিক। মুনাফিকরা গান থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এই জন্য যুবক ভাইরা, জবানকে হেফাজত করেন, অন্তরকে হেফাজত করেন। রিজিক দেওয়ার মালিক কে? আরো যে রিজিক দেওয়ার মালিক কে? এই যে দেখেন, মাহফিলের পরিবেশ কিন্তু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইদের বলবো, অনেক ছেলেরা ঘুম থেকে উঠে উঠে আসতেছে। আপনি কি বুঝেন না? কুমকুম ইয়া হাবিবি কামতানাম আর শামসু ওয়াল কামারু লা ইয়ানাম। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য ঘুমায় না। আর এই সমস্ত প্রেমিকরা নবীর মুহাব্বতের আওয়াজ শুনেছে, তাই বিছানায় তাদের ফোন টিকে নাই। আমার খোলাপানগুলো কোথায় আছো? হাত তুলে বলো ঠিক কিনা বলো। আল্লাহ তোমাদের সকলকে কবুল করুন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে রাজি করেছেন, আমরা রাজি করতে চাই কি চাই না? দুনিয়ায় থাকলে পরীক্ষা হবে, দুনিয়ায় থাকলে সমালোচনা হবে, দুনিয়া থাকলে নিন্দা হবে, দুনিয়া থাকলে আপনার বিরুদ্ধাচরণ করবে। সবকিছুর ঊর্ধ্বে যদি আপনি আল্লাহকে মহব্বত করতে পারেন, রাসূলকে মহব্বত করতে পারেন, নিন্দুকে নিন্দা উড়ে যাবে, আপনার প্রেমের নিশান উড়বে। কথা বলেন ঠিক কিনা? বাস পিছনে কান দিবেন না। জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে, স্মরণ সবাই। এমন কাজ করে যান, মরে যাওয়ার পরে যেন ফজর আলীর মতন মানুষ আপনাকে স্মরণ করে। ফজর আলী এখন হৃদয়ে আছে না নাই? একটু জিকির করব, জিকিরটা মুহাব্বতে করবেন। আমি বলছিলাম, আমার কিন্তু দাওয়াত করছে এক সপ্তাহ আগে, বলছে যে রাতে 2টার সময় আইলো চলবো, 3টায় আইলো সময়, আর বাইসানো তো ফজরের পরে আইলো চলবো। আমি কিটা ভাই কিতা কইতাছে আমি বুঝতাছি না। তো এলে মানে এমন একটা ফেস টেস লাগা না কইছে, বললাম স্কোরে চলবো, সমস্যা নাই। ওরা আমি ভাবলাম যে মনে মনে সুযোগ পাইছি, একটা ঘুমাইজা দিকেন ওলি আল্লাহ দরবারে টিকিট পাওয়ার কটা ব্যাপার স্যাপার আছে, কথা করতে কিনা। তো আমি যে বারবার আয়, আপনারা কি রাগ করেন নাকি? সুলতানপুরবাসী, আমার সুলতানপুর ভালো লাগে, কারণ কি লেগে? কারণ সুলতানপুর আমার ফুফুর বাড়ি, আমার আত্মীয় স্বজন কিন্তু সুলতানপুর অভাব নেই, আপনারা হয়তো চিনেন না। এই কত এই সুলতানপুর মাঠে খেলা দেখতে পাইছি, একটি হাতি আড়ালে দিয়ে বাদাম খাইছি, কি মজা লাগছে বাদাম। নিজেও খেলছি, অনেক খেলে খেলছি, কিন্তু ওই মাঠটাতে বহুত খেলছে। সাথে মাদ্রাসা খেলা আসছিল, খেলছে। তো যাই হোক, আত্মীয় আছে, আবার আপনারা তো আমাদের পরশ, ঠিক না? খালি হাই রুটটা না, রুটটার এই পাশে এই পাশে তো ঠিক নেই। আপনারা আমার লাগে দোয়া করেন, আমি আপনারা লাগে দোয়া করি। বাজানো পৃথিবীতে বেশি দিন মানুষ থাকতো না। আজকে এর আঙ্গুল দিয়ে হের আঙ্গুল দিয়ে, আবার আঙ্গুল দেওয়া তুমি বন্ধ করেন। এবার বিন্না জিন্না শুনুন, গেছে গা সব, গেলে গা শেষ, গেলে গা শেষ। মনে রাখেন, মনে করছে আপনারা খুব মনে রাখবো না। না, 3 দিন ফেসবুকের পাতা গরম, 4 দিনের মাত্র ফেসবুক ঠান্ডা, 5 দিন পর বই ঠান্ডা। এবার 40 দিন গন্ধ, 4 মাস গন্ধ গড়ার পরে লাস্টে আপনার বউরা এক বিড়ে ফাঁদ এক বিড়ে ইঞ্জেকশন দিয়ে দিবে। কি তা করবে? হায়াত নাই, তোর দামাই গেছে, এমনি খেত তোর জীবন চলবো। অনেকটা দেখ, আমরা দেখতাম নি কস্তা দেহ যদি কলবে কলবে মিলনা, কলবে
মিল না হইলে মনের আশা পূর্ণ হইবে না রে আল্লাহ নিশিরাইতে আজকে হইলো এইটা গান গাওয়ার দিন, কারণ এটা নিশিরাই, এটা হলো গান নিশিরাই। কথা কর ঠিক না বেড়ে? বাবা এই কই যা আইবা না আবা? আচ্ছা একটু আড়ো, শরীরটা বার হয়েছে, কাটলে ভালোই। ওরে বাবা আইস বাজান, আপনারা কি আমার কথা রাগ করছেন? আমি কিন্তু আধা ঘন্টার অ্যালবাম করে লিখছি, আমার কালকে ছেড়ে দিব, ঠিক আছে নি? কাম হয়েছে ঠিক না? তাফসীর করে লিখছি, কারণ কিছু কাহিনী কইছি না, এখন জিকির করবো ইনশাআল্লাহ। রাজি আছি নি সবাই? একবারে কি তো শরীরটা কমাস না, এটা মাইক ডালো একটু মহব্বতে জিকির করেন ভাই, জিকির করি। হ্যাঁ এটা জিকির হইব ইনশাআল্লাহ। একটু তাড়াহুড়া করিস, আস্তে আস্তে করিস, একটু মহব্বতে জিকির করেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই পেজটিকে ফলো করে রাখবেন এবং শেয়ার করে দিবেন, সাথে থাকবেন। আমি আপনাদের সাথে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।